এলো আইএফআইসি আমার বন্ড বন্ড ক্রেতা ও বন্ড ইস্যুয়ারের মধ্যে আইএফআইসি স্থাপন করেছে এক অনন্য মেলবন্ধন। একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছিল প্রায় সব টেলিভিশন চ্যানেলে, ছাপা হয়েছিল বিভিন্ন জাতীয় দৈনিকেও। সেই লোভনীয় বিজ্ঞাপনে আইএফআইসি আমার বন্ডের জন্যই আজীবন শেয়ার বাজারে নিষিদ্ধ হলেন আলোচিত কারারুদ্ধ ব্যবসায়ী সালমান এফ রহমান। শেয়ার বাজারের একটি আইটেম জিরো কুপন বন্ড, যেটাতে বিনিয়োগ করে লাভবান হন বিনিয়োগকারীরা, কিন্তু সেখানে উঠেছিল প্রতারণার অভিযোগ। গ্রিন জিরো কুপন বন্ড, আগে এলে আগে পাবেন ভিত্তিতে কেনার সীমিত সুযোগ। আইএফআইসি আমার বন্ড। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দেশের শেয়ার বাজারে অন্যায় প্রভাব বিস্তারের অভিযোগ ছিল বহুদিন আগে থেকেই, কিন্তু কখনোই তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বছর সরকার পতনের পর এখন তিনি আছেন কারাগারে। বেশ কয়েকটি হত্যা মামলা সহ আছে আরও অনেক অভিযোগ। সেই সব মামলার বিচার চলছে। এরই মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে। একই সাথে 100 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। 1 লাখ টাকা। এভাবে মেয়াদ পূর্তিতে মূল টাকা সহ ফেরত পাবেন সর্বমোট 1,60,000 টাকা। বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ছাড়াও তার ছেলে আইএফআইসি ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামকেও পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আহমেদ শায়ান ফজলুর রহমানকে 50 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ সাবেক কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদকে 5 বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুর সময় আইএফআইসি আমার বন্ড নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করা হয়। ফলে বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় যে বন্ডটি ইস্যু করেছে আইএফআইসি ব্যাংক। মূলত বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। এ বিষয়ে তদন্ত শেষে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সালমান এফ রহমান ও তার ছেলেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করল শেয়ার বাজার। আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম এবং আইএফআইসি ব্যাংকেও সতর্কীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের কয়েকজন পরিচালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।